আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর একটি পরিচিত একটি এসে ডিসকাশন এসে নিয়ে আমরা একটি আলোচনা করব। কিভাবে আমরা ডিসকাশন এসেতে একটি ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারি। সো লিটারেলি আমাদের যে আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ থেকে যে প্রতি বুধবারে আমরা মক টেস্ট নিয়ে থাকি। সো এই টেস্টগুলোর যে পেপারগুলো সাধারণত আমি স্কোরিং করে থাকি। সো ওইটা দেখে আমি ভাবলাম যে একটি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ডিসকাশন এসে একটি মানে আমার ভিডিও মেক করা উচিত। কারণ অনেক স্টুডেন্টরা রাইটিং টাস্ক টুটা মানে অর্গানাইজ করে লিখতে পারে না, ওদের একটা ল্যাকিংস, একটা অ্যাডভান্স স্ট্রাকচারাল ল্যাকিংস আছে। বা অনেকেই টেন্সে ইস্যু বা গ্রামাটিক্যাল ইস্যুস, অনেকেই দেখছিলাম যে আপনার ইন্ট্রোডাকশনটা সুন্দর করে লিখতে পারে, কিন্তু যখন বডি 1 বা বডি 2 তে মুভ হয় তখন ওইগুলো মানে প্রপার ওয়ে লিখতে পারে না। সো তাই আজকে আমি একটা আইএলটিএস রাইটিং টাস্ক টু ডিসকাশনের একটি এসে আমি লিখবো, আপনারা দেখবেন। সো প্রথমে যদি আমি একটি স্ট্রাকচারের কথা বলি, সো আমরা সাধারণত দেখেছি যে অনেকেই মানে স্ট্রাকচারটা 4টি প্যারাগ্রাফ দিয়ে থাকে: ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, না কনক্লুশনস। তো আজকে আমরা ওইটা 5টি দিয়ে লিখবো, যে ইন্ট্রোডাকশন দেবো, তারপর আমরা বডি প্যারাগ্রাফ 1 দিব, বডি প্যারাগ্রাফ 2 দিব, তারপর অন ভিউ দিব, তারপর আমরা কনক্লুশনস দিব। সো প্রথমে যদি আমরা ইন্ট্রোডাকশনটা দেখি, আমরা কি এখানে কি দেওয়া আছে: স্টেট বোর্ড পয়েন্ট অফ ভিউ এন্ড প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন্স এন্ড মেনশন দ্য অপোজিং ভিউ। প্রথমে কি আমরা প্রথমে যে এই কোয়েশ্চেন্সটা প্যারাফ্রেজ করব এবং দুইটা পক্ষে আমরা ওইটা আমরা প্যারাফ্রেজ করব। ওইখানে আমরা কখনো আউটলাইন দেব না, টপিক সেন্টেন্স কখনো দেব না, জাস্ট ওইটা আমরা প্যারাফ্রেজ করব বাই ইউজিং সিনোনিম, ওর আমরা ওইটা প্যাসিভ ভয়েসে ওইটা প্যারাফ্রেজ করতে পারি। সো যদি আপনার সিনোনিমটা মানে ভালো জানা থাকে, সো আপনি ভালো ওয়ে, অনেক অ্যাডভান্স হয়ে আপনি প্যারাফ্রেজ করতে পারবেন। সো ইটস টোটালি আপ টু ইউ। তারপর আমরা যখন রাইটিং টাস্ক 2 এর বডি প্যারাগ্রাফ 1 এ যাব, তখন আমরা কি আমরা একটা লিঙ্কার্স ইউজ করে আমরা টপিক সেন্টেন্স ইউজ করব। টপিক সেন্টেন্সটা কি, যেটা কি আপনি এমন সুন্দর করে লিখতে হবে যেটা আপনাকে রিডারকে আপনাকে সাহায্য করতে হবে, মানে রিডার মানে ওইটা যে বুঝতে পারে যে আপনি বডি প্যারাগ্রাফ 1 এ কি লিখতে যাচ্ছেন। ওইটাই হলো টপিক সেন্টেন্স। সো টপিক সেন্টেন্স আমরা জাস্ট একটি সেন্টেন্সে লিখবো, একটু ব্রিফলি লিখবো। একটি সেন্টেন্সে লেখার পর আমরা এক্সপ্লেনেশনস লিঙ্কার ইউজ করব। এক্সপ্লেনেশনস লিঙ্কার ইউজ করে ওই সেন্টেন্সকে আমরা 2 থেকে 3 সেন্টেন্সে এলাবোরেট করব। এলাবোরেট করার পর আমরা কি একটা এক্সাম্পল আসবো। এক্সাম্পলটা কিসের ভিত্তিতে দিব? আমরা এক্সাম্পলটা ওই যে এলাবোরেট করছি ওইটার ভিত্তিতে আমরা একটা এক্সাম্পল লিখবো। সো ওইখানে আমাদের বডি প্যারাগ্রাফ 1 শেষ। যখন আমরা বডি প্যারাগ্রাফ 2 তে আসবো, আমরা আবার একটি এই যে দ্বিতীয় পক্ষের মতামত অনুযায়ী আমরা একটা টপিক সেন্টেন্স আনবো। টপিক সেন্টেন্সটা আমরা এক সেন্টেন্সে লিখতে পারি। লেখার পর আমরা একটা এক্সপ্লেনেশন লিঙ্কার ইউজ করতে পারি। লিঙ্কার ইউজ করার পর আমরা কি এই সেন্টেন্সকে, এই যে টপিক সেন্টেন্সকে আমরা 2 থেকে 3 সেন্টেন্সে এলাবোরেট করব। এলাবোরেট করার পর ওইটার ভিত্তিতে আমরা একটা এক্সাম্পল আনবো। সো এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের বডি প্যারাগ্রাফ 1 ইন্ট্রোডাকশন বা বডি প্যারাগ্রাফ 2 এখানে আমরা কমপ্লিট করতে পারতেছি। সো তারপর ওইখানে আমরা যে সময় আমরা বডি প্যারাগ্রাফ 1 বা বডি প্যারাগ্রাফ 2 নেবো, ওইখানে আমরা কারো ফেভারে যাব না, বা আমরা কোনটার মানে কোন পক্ষে আমরা এগ্রি করতেছি ওইটা আমরা কখনো মেনশন করব না। যখন আমাদের যে গিভ ইউর ওন ওপিনিয়ন, যখন আমরা ওইখানে আসবো, ওইখানে আমরা অলদো দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। আর আমরা ওইখানে মেনশন করবো যে আমরা কোনটার পক্ষে আছি, আর কোনটা ভালো আমাদের জন্য ওইটাই আমরা বলবো, বা কোন গ্রুপটা ভালো ওইখানে আমরা ওইটা মেনশন করব। আর যখন আমরা কনক্লুশনে যাব, ওইখানে সেন্টেন্সটা আমরা এডিশনাল কোনো সেন্টেন্স কিছুই এড করবো না, জাস্ট এই যে গিভ ইউর ওপিনিয়ন ওইটা একটু প্যারাফ্রেজ করে ওইখানে লিখে ফেলবো। তো ওইটা আমরা হোয়াইল দিয়ে স্টার্ট করতে পারি। তো ওইখানে আমাদের স্ট্রাকচারের কাজ শেষ। আপনারা দেখতেছেন প্রথমে আমরা কি ইন্ট্রোডাকশন লিখতে পারি, বডি প্যারাগ্রাফ 1 লিখতে পারি, বডি প্যারাগ্রাফ 2 লিখতে পারি, তারপর কি গিভ ইউর ওন ওপিনিয়ন, তারপর ইন কনক্লুশনস। তো যদি আমরা আজকে রাইটিং টাস্ক 2 এর একটা কোয়েশ্চেন্স যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে একটা দেখতে পাই একটা কোয়েশ্চেন্স কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে: সাম পিপল থিঙ্ক দ্যাট প্যারেন্টস শুড টিচ দেয়ার চিলড্রেন হাউ টু বি এ গুড মেম্বার অফ সোসাইটি। আদার্স বিলিভ দ্যাট স্কুল ইজ দ্য বেস্ট প্লেস টু লার্ন দিস। ডিসকাস এ বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। সো এখানে দুইটা পক্ষ আছে। কিছু পক্ষ মনে করে যে কি, যে শিশুদের কিভাবে সমাজের ভালো সদস্য হতে হয় তা কি বাবা মায়ের কাছ থেকে শেখা উচিত। আর অন্যদিকে মানে ওরা মানে মনে করে যে ওইটার জন্য কি স্কুলটা হইলো একটি পারফেক্ট প্লেস।
সো ওইখানে দুইটা পক্ষ আছে, সো আমরা দুইটা পক্ষের বডি প্যারাগ্রাফ ওয়ান একটা পক্ষ নিয়ে লিখবো। ওইখানে আমরা কার পক্ষে আছে ওইটা কখনো মেনশন করবো না, ইভেন ওদের অ্যাডভান্টেজটা দিব। বডি প্যারাগ্রাফ টু দিয়ে আমরা অন্য একটা পক্ষ লিখবো, আমরা কার পক্ষে আছি ওইখানে কোনো মানে আমরা কখনো মেনশন করবো না, ওইটা অ্যাডভান্টেজ দিব। তারপর যখন আমাদের নিজ ওন ভিউতে যাব ওইখানে আমরা মেনশন করবো যে আমরা কার পক্ষে আছি, কার ফেভারে আছি। সো প্রথমে আমরা কি ইন্ট্রোডাকশনটা একটু প্র্যাকটিস করব। সো ইন্ট্রোডাকশনটা আমরা প্র্যাকটিস কিভাবে করতে পারি, ওইটা আমরা ওই বাই ইউজিং সিনোনিম, আমরা সিনোনিম দিয়ে ইউজ করতে মানে প্র্যাকটিস করতে পারি। ইভেন কি আমরা এই প্যাসিভ ভয়েস দিয়ে ওইটা আমরা প্র্যাকটিস করতে পারি। তো চলো দেখা যাক আমরা ওইটা ইন্ট্রোডাকশনটা কিভাবে প্র্যাকটিস করতে পারি। সো এখানে কি দেওয়া আছে যে সাম পিপল থিঙ্ক দ্যাট, সো ওইটাকে আমরা কিছু কিছু সিনোনিম দিয়ে ইউজ করতে পারি। কি সাম দেওয়া আছে, সাম পুলের পরিবর্তে আমরা ইন্ডিভিজুয়ালস লিখছি, থিঙ্কের পরিবর্তে বিলিভ লিখছি। সো দ্যাটের জায়গায় দ্যাট আছে। So, এখানে কি দেওয়া আছে, প্যারেন্ট শুড টিচ চিলড্রেন হাউ টু বি গুড মেম্বার অফ সোসাইটি। সো ওইটাকে আমরা একটু প্যাসিভ ভয়েসে লিখছি, একটু খেয়াল করবেন। চিলড্রেন ought to be, এখানে শুড দেওয়া আছে, শুডের পরিবর্তে আমরা কি ought to be ইউজ করছি। সো চিলড্রেন ought to be taught by parents how to be a good member of কমিউনিটি, ওইখানে সোসাইটি দেওয়া আছে, ওইখানে আমরা কমিউনিটি ইউজ করছি। তারপর কি ওইখানে আমরা পরিচিত বেঁচেছি, সো ওইটা আমরা না দিয়ে ক্ষমা দিয়ে আমরা হোয়াইল দিস সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। ওইখানে কি আদার্স বিলিভ দ্যাটস, আমরা লিখছি কি আদার্স আর্গিউ দ্যাট। ওইখানে কি দেওয়া আছে যে স্কুল ইজ দ্য বেস্ট প্লেস টু লার্ন দিস, আমরা কি দিয়েছি ওইখানে ওইটা পরিবর্তে কি একটু সিনোনিম ইউজ করছি, স্কুল ইজ দ্য মোস্ট সুইটেবল প্লেস টু লার্ন দিস। তারপর একটু লক্ষ্য করবেন যে ওইটা লেখার পর আপনি যে কোনো ডিসকাশন এসেছে, এই যে রেড মার্ক দেওয়া যে সেন্টেন্স গুলো, এগুলো আপনি যে কোনো ডিসকাশন এসেতে ইউজ করতে পারবেন। যে বোথ ভিউজ হ্যাভ এ ভ্যালিড আর্গুমেন্টস এন্ড দিস এসে উইল ডিসকাস দেম বিফোর প্রেজেন্টিং মাই ওন ওপিনিয়ন। সো ওইটার মানে কি, ওইটার মানে হলো যে উপরে যে মানে পক্ষের কি যৌক্তিকতা রয়েছে, আর কি এই প্রবন্ধে যে আমার নিজস্ব মতামত দেওয়ার আগে কি দুটি দৃষ্টিভঙ্গি আমি আলোচনা করবো, এইটাই। সো প্রথমে আমরা বডি প্যারাগ্রাফ স্টার্ট করবো এটা লিঙ্কার্স দিয়ে অন দ্য ওয়ান হ্যান্ড। সো ওইটা আপনি যে কোনো আইএলটিএস রাইটিং টাস্ক টু এর ডিসকাশন আছে তো ওইটা ইউজ করতে পারেন অন দ্য ওয়ান হ্যান্ড। সো অন দ্য ওয়ান হ্যান্ড স্টার্ট করে আমরা কি একটি টপিক সেন্টেন্স দিতে পারি। সো টপিক সেন্টেন্সটা কিসের ভিত্তিতে, এই যে কিছু পক্ষ মনে করে যে কি শিশুরা কি মানে শিশুরা কিভাবে সমাজের ভালো সদস্য হতে হয় তা কি বাবা মায়ের কাছ থেকে শেখা উচিত। সো ওইটার ভিত্তিতে আমরা একটি টপিক সেন্টেন্স দিতে পারি। ওইখানে কি আছে যে প্যারেন্টস হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স অন দেয়ার চিলড্রেন্স বিহেভিয়ার। সো ওইটা মানে হইলো যে কি যে মানে বাবা মায়ের যে তাদের সন্তানের আচরণের উপর কি একটি বেশি প্রভাব থাকে। সো ওইটা কি হতে পারে, যদি পিতামাতারা যদি মানে গড়ে কোনো একটি ভালো বা পলাইট ম্যানার করছে, অবশ্যই ইন ফিউচারে শিশুরা কি ওইটা মানে ইমিটেট করবে, কপি করবে, ইন ফিউচারে তারা ওইটা অ্যাপ্লাই করবে। সো পিতামাতার আচরণ দেখে সন্তানরা শিখবে। তো এইটার ভিত্তিতে আমি একটা টপিক সেন্টেন্স লিখছি যে প্যারেন্টস হ্যাভ এ স্ট্রং ইনফ্লুয়েন্স অন দেয়ার চিলড্রেন্স বিহেভিয়ার। সো ওইটাকে আমি এখন একটা এক্সপ্লেনেশন লিঙ্কার ইউজ করে ওইটাকে 2 থেকে 3 সেন্টেন্সে আমি এক্সপ্লেন করবো। সো এই জন্য আমি কি একটা এক্সপ্লেনেশন লিঙ্কার এনেছি, দিস ইজ বিকজ। সো দিস ইজ বিকজ দিয়ে ওইটা এক্সপ্লেন করবো চিলড্রেন। তো ওইটা কিভাবে এক্সপ্লেন করছে ওইটা একটু দেখা যাক। সো এখানে কি লেখা আছে, চিলড্রেন স্পেন্ড মোস্ট অফ টাইম এট হোম অ্যান্ড ট্যান্ড টু ইমিটেট হোয়াট দে সি। ওইটা হইলো যে মানে চিলড্রেনরা কি সচরাচর তারা বেশিরভাগ শৈশবকালে কি তাদের ঘরেই থাকে এবং কি এই যে যা দেখে তা অনুকরণ করার প্রবণতা থাকে। তারা যেগুলো দেখে যেমন তারা কি করতেছে ওইগুলো দেখেই তারা কি ইমিটেট করে বা ওইগুলো করার প্রবণতা থাকে। সো ইফ parents have in a polite, responsible and honest manner, children are more likely to develop these qualities. So এটার মানে কি, যদি কি পিতামাতার কি মানে আপনার দায়িত্বশীল আচরণ বা ভদ্র বা মানে ভালো আচরণ যদি থাকে, তাহলে শিশুরা কি এসব গুণ অর্জন সম্ভাবনা কি বেশি থাকে। সো ওইটার উপর যদি আমরা একটু উদাহরণ আনি, সো উদাহরণটা কি দেওয়া যায় যে ফর এক্সাম্পল, children often learn important values such as respect, kindness, honesty by observing how their parents interact with others in daily life. মানে কি, ওইটা হইলো যে শিশুরা দৈনন্দিন জীবনে তাদের বাবা মায়ের অন্যদের সাথে যে আচরণটা দেখে ওইটা কি তারা অবজার্ভ করে, ওইটা কি তারা শিখতে পারে ওইটাই। সো ওই রিলেটেড আমরা কি একটা এক্সাম্পল লিখলাম ওইটার উপর ভিত্তি করে। তো এখানে আমার বডি ওয়ানটা ক্লোজ শেষ হয়ে গেল, একটা মানে লিঙ্কার্স দিয়ে স্টার্ট করলাম, তারপর কি একটা টপিক সেন্টেন্স দিলাম। তারপর এই টপিক সেন্টেন্সটা কি আমরা এক্সপ্লেন করার আগে একটি কি এক্সপ্লেনেশন লিঙ্কার দিস ইজ বিকজ দিয়ে ওইটা 2 থেকে 3 সেন্টেন্স আমরা কি এক্সপ্লেন করলাম। সো এক্সপ্লেন করার পর ওই রিলেটেড আমরা কি একটা এক্সাম্পল দিলাম। সো এখানেও কি আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান কমপ্লিট।
তো চলুন দেখা যাক বডি প্যারাগ্রাফ। তো বডি প্যারাগ্রাফ এর ক্ষেত্রে আমরা কি অন দা আদার হ্যান্ড একটা লিঙ্কার ইউজ করতে পারি। ওইটা যেগুলো রেড মার্ক দেওয়া ওইগুলো আপনারা যে কোনো ডিসকাশন এসে এসে লিখতে ওইগুলো আপনি ইউজ করতে পারেন। সো অন দা আদার হ্যান্ড দিয়ে কি আমরা একটা টপিক সেন্টেন্স লিখলাম যে স্কুল প্রোভাইড স্ট্রাকচার্ড গাইডেন্স ফর চিলড্রেন টু ডেভেলপ প্রপার সোশিয়াল বিহেভিয়ার। ওইটা মানে কি, মানে কি শিশুদের যে সামাজিক আচরণ গড়ে তুলতে কি স্কুল কি একটি সুশৃঙ্খল দিক নির্দেশনা একটি প্রদান করে। সো একটা আমরা কি টপিক সেন্টেন্স লিখেছি, সো ওইটাকে আমরা 2 থেকে 3 সেন্টেন্সে এক্সপ্লেন করবো। সো এক্সপ্লেন করার আগে আমরা কি আমাদেরকে এক্সপ্লেনেশন লিঙ্কার ইউজ করতে হবে। তো এখানে কি দ্যাট ইজ টু সে। এখন একটি প্রশ্ন আসতে পারে যে আমরা দিস ইজ বিকজ লিখেছিলাম এখানে, সো দিস ইজ বিকজ এর পরে আমরা কি কোনো কমা দেই নাই। এখন দ্যাট ইজ টু সে এর পরে আমরা কেন কমা দিলাম? স্যার অবশ্যই এটা প্রশ্ন আসার কথা, অবশ্যই এটা আসতে পারে। সো এখানে দেখেন, ওইখানে দিস ইজ বিকজ, সো দিস ইজ বিকজ একটি কমপ্লিট ক্লজ, ওইখানে ওইটার পরে কোনো কমা আসে না। আর দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ টু সে ওইটা কি এটা ডিসকাউন্স মার্কার বা একটি কি এক্সপ্লেনেশন লিঙ্কার, ওইটার পর আমরা কি অবশ্যই কমা দেব। এখন আমরা একটু যদি এলাবোরেট করেছি, সেখানে যদি দেখা যায় ওইখানে কি, ওইখানে দেওয়া আছে যে আমরা টিচার ইজ প্রফেশনালি ট্রেন্ড টু গাইড স্টুডেন্টস অ্যান্ড ম্যানেজ ডিফারেন্ট টাইপ অফ বিহেভিয়ার ইফেক্টিভলি। ওইটা হইলো যে যে শিক্ষকরা পেশাগতভাবে যে প্রশিক্ষিত থাকেন যাতে তারা কি শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা করতে পারেন। আমরা ওইটা এক্সপ্লেন করছি, তারপর কি লিখেছি যে এট স্কুল চিলড্রেন অলসো লার্ন এসেনশিয়াল সোশিয়াল স্কিলস সাচ এস টিম ওয়ার্ক, ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট। মানে কি তার স্কুলে এই যে মানে এসেনশিয়াল স্কিল গুলো, তার টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, ডিসিপ্লিন, ওইগুলো তারা কি শিখতে পারে। সো একটু যদি খেয়াল করেন ওইখানে আমি মোরওভার দিয়ে কি আর একটা লিঙ্কার ইউজ করে আর কিছু আইডিয়া এড করছি। যদি আপনাদের টাইম থাকে তাহলে কি আপনারা মোরওভার দিয়ে ওইটা আর একটা মানে কিছু আইডিয়া আপনারা এড করতে পারেন। যদি আপনার টাইম লিমিটেড থাকে তাহলে কি ওইটা মোরওভারের সেন্টেন্স গুলো ওইগুলো আপনারা অ্যাভয়েড করে জাস্ট আপনি কি ফর ইনস্টেন্সে কি মুভ করতে পারেন। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে সহজের ক্ষেত্রে আমি মোরওভার দিয়ে একটি সেন্টেন্স ওইখানে অ্যাড করলাম। দে ইন্টারাক্ট উইথ পেয়ার্স ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড হুইচ হেল্পস দেম আন্ডারস্ট্যান্ড কোঅপারেশনস অ্যান্ড রেসপেক্ট। তো ওইটার মানে হলো যে তাছাড়াও কি তারা বিভিন্ন যে পটভূমির যে সহপাঠীর সঙ্গে মেলামেশা মেলামেশা করে যা তাদের সহযোগিতা বা পারস্পরিক সম্মান সম্পর্কে বুঝতে সাহায্য করে। সো ওইটার এখন আমরা উদাহরণটা আনবো কি ওইটার উপর ভিত্তি করে, প্রথমটার উপর কখনো ভিত্তি করে আনবো না। মোরওভার দিয়ে যে আমরা আইডিয়া গুলো আনছি ওইটার উপর ভিত্তি করে আমরা একটি এক্সাম্পল এখানে লিখবো। ফর ইনস্টেন্স গ্রুপ অ্যাক্টিভিটিস অ্যান্ড স্কুল রুলস টিচ স্টুডেন্টস হাউ টু বিহেভ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন পাবলিক। মানে কি যে দলীয় কার্যক্রম বা স্কুলের নিয়ম কানুন শিক্ষার্থীদেরকে জনসম্মুখে কিভাবে সঠিক আচরণ করতে হয় তা শেখায়। So, ওইটাই। তারপর আমরা কি আমাদের বডি প্যারাগ্রাফ 1, তারপর বডি প্যারাগ্রাফ 2 এখানে আমরা শেষ করলাম। যখন আমরা ইন মাই ভিউতে আসবো ওইখানে ইন মাই ভিউ ওইটা মুখস্থ আপনারা লিখতে পারেন। সো মুখস্থ লেখে কি অল দো প্যারেন্টস প্লে ইন ইম্পর্টেন্ট রোল, স্কুল প্রোভাইড মোর স্ট্রাকচার্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট ফর লার্নিং সোশিয়াল বিহেভিয়ার। ওইটা মানে কি, ওইটা হইলো যে আমার মতো যে যদিও মানে বাবা মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবুও সামাজিক যে আচরণ শেখানোর স্কুলে আরো বেশি সুশৃঙ্খল বা বাস্তবমুখী যে পরিবেশ ওইটা প্রদান করে। ওইটার মানে হলো যে অলদো দিয়ে যে আমি যে সেন্টেন্সটা লিখছি ওইটার আমি পক্ষে না। অলদো দিয়ে যে ওই যে কমা পর্যন্ত যে সেন্টেন্স লিখে ওইটা কি ওইটার আমি পক্ষে না। ওইটা দিয়ে আমি ওইটা কি ওইটা আমি যদিও যে সেন্টেন্স ওইটা দিয়ে আমি স্টার্ট করছি অল দ্য প্যারেন্টস প্লে ইম্পর্টেন্ট রোল। তারপর ওইটা কি লিখছে যে স্কুল প্রোভাইড মোর স্ট্রাকচার্ড এন্ড প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট ফর লার্নিং সোশিয়াল বিহেভিয়ার। ওইটা মানে হইলো যে সামাজিক আচরণ শেখার জন্য স্কুল আরো বেশি কি সুশৃঙ্খল ও বাস্তবধর্মী কি পরিবেশ প্রদান করে। তারপর যখন আমরা ইন কনক্লুশনে মুভ করবো এখানে কি হোয়াইল দিয়ে স্টার্ট করতে পারি। তো আপনারা কি ওইখানে একটা মুখস্থ রাখতে পারেন যে আপনি ইন কনক্লুশনে কি হোয়াইল দিয়ে, যদি আপনি ইন মাই ভিউ এ অলদো দিয়ে স্টার্ট করেন কনক্লুশনে আপনারা কি হোয়াইল দিয়ে স্টার্ট করতে পারেন। তো ওইখানে দেখা যাক যে আমরা ওইটা জাস্ট ওইটা একটু প্যারাফ্রেজ করবো আর ওইখানে আমরা কোনো অ্যাডিশনাল কিছুই লিখবো না, ওইটা প্যারাফ্রেজ করে ওইখানে লিখবো। হোয়াইল প্যারেন্টস ইনফ্লুয়েন্স দেয়ার চিলড্রেন্স ক্যারেক্টার। মানে ওইটা হইলো যে কি মানে বাবা মা সন্তানের চরিত্র গঠনের প্রভাব রাখলেও স্কুল প্লে মোর সিগনিফিকেন্ট রোল ইন প্রিপেয়ারিং দেম টু বিকাম রেসপন্সিবল মেম্বার অফ সোসাইটি। মানে সমাজের দায়িত্বশীল সদস্য করতে মানে সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে তুলতে কি স্কুল আরো কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওইটাই এখানে আমাদের রাইটিং টাস্ক টু ডিসকাশন আছে, এটা শেষ। যদি আপনারা একটু দেখেন প্রথমে আমরা কি
আমরা ইন্ট্রোডাকশন পারপেজ করলাম, তারপর কি বোথ ভিউজ হ্যাভ ভ্যালিড আর্গুমেন্টস এন্ড দিস এসে উইল ডিসকাস দেম বিফোর প্রেজেন্টিং মাই ওন ভিউজ। ওইটা মানে কি, ওইটা আমরা কি ওই বোথ ভিউজ হ্যাভ ভ্যালিড আর্গুমেন্টস যেহেতু আমরা দিয়েছি, ওইটা কি আমরা বডি ওয়ানে মানে কারো এগ্রি মানে কারো পক্ষে যাব না, কারো ফেভারে যাব না, বডি কারো ফেভারে যাব না। যখন কি আমার যে এই ইন মাই ভিউ যে আমরা যে স্টেপ আসবো, ওইখানে আমরা একটু মানে আমরা কার পক্ষে এগ্রি করতেছি ওইটা আমরা জানিয়ে দিব অল দ্য সেন্টেন্স দিয়ে। ওইখানে ওইটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, ওইটা ইন কনক্লুশন তারপর দিব। সো ওইখানে আজকে আমাদের রাইটিং টাস্ক 2 এর ডিসকাশন শেষ। তো যদি আমরা একটু ক্যামব্রিজের রিকোয়ারমেন্ট একটু মানে ফলো করি, সো ক্যামব্রিজ কি মানে কি চাইতেছে, যদি আমরা ব্যান্ড 7.5 বা 8 মানে পেতে চাই, সো এখানে ক্যামব্রিজ কি কি রিকোয়ারমেন্ট চাইতেছে। সো এখানে কি দেওয়া আছে যে হাউ, যদি আমরা টাস্ক রেসপন্সের ক্ষেত্রে দেখি যে হাউ ওয়েল ইউর আনসার এসে কোয়েশ্চেন, মানে এই এসে কোয়েশ্চেন যে আনসার গুলো কিভাবে তুমি অর্গানাইজ করছো ওইটাই। সো ওইটা আমাদের অর্গানাইজ করা আছে, আমরা বডি প্যারাগ্রাফ 1 দিয়েছি, বডি প্যারাগ্রাফ 2 কনক্লুশনস, অল আনসার অল পার্ট অফ দ্য কোয়েশ্চেন, আমরা সবগুলোর আনসার করছি। গিভ ক্লিয়ার ওপিনিয়ন, আমরা কি একটা সুন্দর ওপিনিয়ন দিছি ওইটার। এক্সপ্লেন আইডিয়াস ক্লিয়ারলি, আমরা এক্সপ্লেন করছি। সাপোর্ট আইডিয়াস উইথ এক্সাম্পল, ইভেন নাকি আমরা এক্সাম্পল দিচ্ছি। So আমরা এখানে সব রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করেছি। যদি আমরা কোহেশন এন্ড কোহিয়ারেন্সে আসি, ওইখানে গুড ইউজ অফ লিঙ্কিং ওয়ার্ডস, তারপর কি লজিক্যাল পারপেজিং, লজিক্যাল আইডিয়া প্রোগ্রেশন। সো আমরা যদি ওইগুলো দেখি, আমরা অনেক লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করছি, অন দা ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, দিস ইজ বিকজ, দ্যাট ইজ টু সে, এই লিঙ্কার্স গুলো আমরা ইউজ করছি ইন কনক্লুশনস। সো এখানে আমাদের কি সব লিঙ্কার্স গুলো add করা আছে। সো আমরা কেন রাইটিং টাস্ক টুতে মানে 7.5 বা 8 অবটেন করতে পারবো না, হোয়াই নট? যদি আমরা লেক্সিক্যাল রিসোর্স দেখি, ইউজ রেঞ্জ অফ ভোকাবুলারি, ইউজ একুরেট ন্যাচারাল ওয়ার্ডস, অ্যাভয়েড রিপিটেশন। সো এখানে আমরা যদি রিপিটেশনের কথা বলি, আমাদের আহামরি কোনো রিপিটেশন এখানে নাই। আর আমরা যদি ভোকাবুলারির কথা বলি, আমরা অনেক ভোকাব আমরা ইউজ করছি এখানে। যেমন ধরতে পারেন স্ট্রাকচার্ড গাইডেন্স ওখানে দেওয়া আছে, তারপর আপনার কি এই যে প্রফেশনালি ট্রেন বা ইমিটেট বা সোশিয়াল বিহেভিয়ার বা ইন্টারাক্ট উইথ পেয়ার্স, তো ওইগুলো দেখতে পারেন, ওইগুলো দেওয়া আছে। তারপর যদি ওখানে দেওয়া থাকে কি ইউজ ডিফারেন্ট সেন্টেন্স টাইপ, সিম্পল, কমপ্লেক্স। সো আমাদের এখানে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, আপনি দেখতে পারেন এই যে ইন মাই ভিউতে কমপ্লেক্স সেন্টেন্স আরো দেওয়া আছে, কমপ্লেক্স সেন্টেন্স। পর আমাদের সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, তারপর ওইখানে আমরা কন্ডিশনাল যদি সেন্টেন্স থেকে ইফ দিয়ে স্টার্ট করছি, ইফ ওইটা দেওয়া আছে কন্ডিশনাল সেন্টেন্স। তো সবগুলো দেওয়া আছে। সো আমরা কেন রাইটিং টাস্ক টুতে 7.5 বা 8 পাবো না? সো আশা করি যদি আপনারা এই স্ট্রাকচারটা ফলো করেন, আমার এই দোয়া স্ট্রাকচারটা, সো হোপফুলি ইউল বি বেনিফিটেড। আপনাকে মানে আহামরি কোনো স্ট্রাগল করতে হবে না। আপনি এই স্ট্রাকচারটা দেখে দেখে সুন্দর করে যদি আপনার গ্রামাটিক্যাল রেঞ্জটা ঠিক থাকে বা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকে, আপনি ইজিলি একটি মানে ভালো পয়েন্ট স্কোর অ্যাচিভ করতে পারবেন। আই থিঙ্ক ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে, ইউ ওন্ট হ্যাভ টু বি পেসিমিস্টিক অ্যাবাউট স্কোরিং। সো আশা করি আজ এখানেই থাকুক। আর আগামী একটি ক্লাসে আমি একটি অ্যাগ্রি ডিসএগ্রি এসে নিয়ে আসবো। সো আশা করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।